আসসালামু আলাইকুম গাইস, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। মোটামুটি না, আসলে হিসাব করলে খুব বেশি ভালো আছি। কারণটা লাগে আপনার কারণে আমি গত যখন প্রথম যে ব্লগটা আপলোড দিলাম মোটো ব্লগ গতকালকে, সো দেওয়ার পরে আপনারা যে সেই রেসপন্স দিচ্ছেন গাইস, আসলে আনবিলিভেবল। কারণ আমি ভাবছিলাম না আপনারা আমার এইরকম রেসপন্স দিবা, কজ আমার এরকম কোনো ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন একটা জিনিস আছে। যারা ইউটিউবার তারা জানো যে একটা ভিডিও এভারেজ মানুষ কত সময় পর্যন্ত দেখেন। বাট অটো আমার প্রথম কোনো ভিডিও হয়তো বা এর আগে হয়েছে আগের চ্যানেলও, বাট এই চ্যানেলও হয়তো বা গাইস অটো আমার প্রথম ভিডিওর মাঝে যে এভারেজ 7 মিনিট 25 সেকেন্ডের উপরে ভিউ আসলো। এভারেজ মানুষের 7 মিনিট দেখছেন। সো প্রথম ব্লগ হিসাবে গাই যত সময় দেখছেন আমি আসলেও খুবই বেশি খুশি, আর আপনার কাছে খুবই বেশি কৃতজ্ঞতা স্বীকার করলাম, কৃতজ্ঞতা জানাইলাম। তো গাই কালকের ভিডিওতে একটা প্রবলেম হয়েছিল আমার পিসির মাঝে। আসলে আমি যে ল্যাপটপের মাঝে একটা এডিট করি, অর্থাৎ আসলে গাই বিট রেট আমি এখন বর্তমানে যে আমার ক্যামেরাত বর্তমানে যে বিট রেট সেটিং করা এটা তো সুপার হাই, খুবই হাই, প্রায় 1 লাখের উপরে আর কি বিট রেট সিলেক্ট করা। তো গতদিন যেটা হয়েছে আমার একটা ভুলের কারণে আমি বিট রেট কমাইলে আসলো আর কি। আমি আর একটা ভিডিও এডিট করতাম করি মাত্র 1000 দিতাম, আর এগুলো 1 লাখের বিট রেট আর এক্সপোর্ট করতে গেটা করছি 1000 বিট রেট এক্সপোর্ট করে দিছি, যার কারণে গাইজ আমার ভিডিওর কোয়ালিটি কিছুটা ডাউন হয়ে গেছে। ভিডিও কোয়ালিটি ভালো আসলো, বাট দেখুন জানি কিছু একটা ঝাপসা ইচ্ছে, এটা শুধুমাত্র গাইজ আইসে হইল গিয়ে আপনার কারণে আমার মিস্টেকের কারণে। তো আশা করলাম আজকের ভিডিওত বা আগামী কোনো ব্লগও এইরকম আইতো না। সো আজকের কাহিনীটা হয়ে দিতাম আমরা। গতকালকে আমরা যে মিরর দেখতে আনছিলাম গ্লাস, সো এই গ্লাসের মাঝে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসটা একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হইল গিয়া কার্গো পরিচিত পারে গেছে এটা যাই। সো গতদিন যেটা একটা প্রবলেম হয়ে গেছিলো ওখানে যে আমার এই জায়গার মাঝে বেশি বড় গ্লাসটা বই যায়, যার কারণে সুন্দর লাগে না। সো আজকে গ্লাসটা আমি রিপ্লেস করার যাই, আমি চেঞ্জ করার যাই, গিয়া দেখি অন্য কিছু আনা যায়নি। আর 2 নম্বর হতে লাগে মামারে লইয়া তাই এই কদিন থাকি তাদের বাসাতে ইনডোর আছে, ইনডোরও তাই ফুটবল খেলরা। তো তাই মনে হয় প্যান্ট ট্যান্ট কিনতা। সো তান্ডে এখন বর্তমানে তার বাসার সামনে গিয়া তানোর সামনে যে দোকান আছে দোকানে কেউ বাইয়া তান্ডে কল দিমু দেন তাই নাইবা দেন তান্ডে লইয়া যাইবি জিন্দা বাজার। সো আজকের ফুটেজগুলো এনজয় করুক। আর গত ফুটেজে কোনো সিনেমেটিক ফুটেজ আসতো না, সো আজকে সিনেমেটিক ফুটেজ দিমু। কজ গত ব্লগে খালি মারছু। সো সব ব্লগে তো এনজয় করুক। আর কিছু কার নাই। আর যারা অত সময় টিফা মারিয়া ভিডিও থামাই গেছেন তারা দয়া করিয়া গাইজ বারবার হইলাম একটা লাইক দৌকা, লাইক না দিলে হইতো না গাইজ, লাইক দিলে ভিডিও র্যাঙ্ক করে। আজকে লাইক খুঁজিয়া চাইলাম আপনার কাছে, আপনারা লাইক দৌকা আর সাবস্ক্রাইব করুকা। সো এখন বেশি না মাতিয়া আয়োগ আমরা যাইয়া গাইজ। আর একটা জিনিস আসলে আপনারা আমি শেয়ার করতাম, আমি ভুলে গেছি একটা জিনিস গাইজ। আজ পর্যন্ত আমি একটাও বড় অ্যাক্সিডেন্ট করছিলাম, তাও মেজর ঠেলাত। আল্লাহর হুকুমে আল্লাহর রহমতে আমার কিচ্ছু হয়েছিল না, বাট অ্যাক্সিডেন্টটা খুবই বড় অ্যাক্সিডেন্ট আসলো। অ্যাক্সিডেন্টের পরে আমার রেবে দৌড়িয়ে নিছিল বললে কি তার রেবে নিয়ে আর আসছে তারা দেন হইলে আমি আইসি। ওই একটাও অ্যাক্সিডেন্ট আসলো আমার লাইফর। আর এই অ্যাক্সিডেন্টটাকে বাঁচার পিছনে আসলে গাইজ মূল কারণটাও আসতো মা বাপর দোয়া আর গাইজ লগে ইয়র দোয়া। গাড়ির চালানির সময় যে আমি দোয়া করছি, আমি সব সময় এভরিডে আমি যদি গান গাই গাড়ি দুটিয়া 10 মিনিট তে মনে হলো এই 10 মিনিটের মাঝে হইলেও আমি 10 বার হইব মনে হয় আমি মনে হলো দোয়া পড়ি। দোয়া আমার মাস্ট বি মুখে পড়বো। আমি গাড়ির সামনে বই, গাড়ির পিছে বই, যে জায়গাতে আমি বই আমার মুখ দিয়ে অটোমেটিক দোয়ায় গাই, যার কারণে হয়তো আল্লাহ সব বিপদ আপদ থেকে উদ্ধার করিলেন। সো আপনারা হইম যখন মোটরসাইকেল চালাইবা আর এনিথিং কোনো যে কোনো কাইন্ডের গাড়ি যদি চালাইন আপনারা অবশ্যই দোয়া পড়বা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো দোয়াটা পড়বা আর সবসময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বা, যাতে যদি কোনো দুর্ঘটনা ঘটিও যায় আল্লাহ যাতে মাফ করিলেন। সো ওরকম গাইজ আপনারা চলবা, ওরকম আপনারা ট্রাই করবা। আর এই যে সাইডটা গাইজ বিশেষ করে আমরা বাইপাস টু সরকারি কলেজ অতক্ষণ পর্যন্ত ধরা যায় এই জায়গার মাঝে গাইজ একটা মাজদা দেখা যায় গাইজ, মাজদা এটেক্স। ইনশাল্লাহ ওয়ান ডে আমার হইব ইনশাল্লাহ। হোপ সারার দোকান নাই, স্ট্রাগল করমু, কষ্ট করমু, এমনিও ফল পাইমু। সো গাইজ যাই হোক ওখানে কথা আসলাম যে অতটুকু জায়গার ভিতরে গাইজ খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়। যারারেও কইমি রাস্তাটা হাইওয়ে রাস্তা আর খুবই ফ্রি,
সবে এই রাস্তাটা টানিয়ে চালায় গাইজ। সো আপনারা রিকোয়েস্ট করবো যদিও টানিয়ে চালায় এই রাস্তার মাঝে একটা পয়েন্ট আছে, বিআইডিসি পয়েন্ট, সাফরান উপজেলার সামনে, সমুনার সামনে, বুলাই মিলিতা গাইজ, যে কোনো সময় যে কোনো মানুষ দৌড় দিয়ে সামনে আইয়। সো আপনারা হই যারা ইটা সাইডেরই যান তারা অবশ্যই চোখ কান খোলা রাখবা। আর বিশেষ করে মহিলা, ছোটো বাচ্চা আর বুড়া মানুষ যদি কেউ থাকে তাইলে গাইজ আগে থাকতে আপনারা সাবধান হয়ে যাবা। যদি তখন এখন তাই টাকারও না মানুষ আপনি অন্য স্লো আর ট্রাই করবা, কারণটা হলো কি এরকম মানুষ যে কোনো সময় সামনে আইয়। কজ অন্যান্য যেসা রকম মানে ইয়াং মানুষ হইলে আপনারা ধরা যায় সবসময় এগুলো সামনে আয় না। বাট আর একটা জিনিস আছে, কুকুর আর গরুর মাঝে ডিফারেন্ট আছে আসলে গাইজ। কুকুর এমন জিনিস আপনার সামনে যে কোনো সময় আইয়া কিতা করবো গাইজ, অবাই করবো। কোনবাই হয়তো হে আসলে এক্স্যাক্টলি হে নিজেও কনফিউশন থাকবো লগে আপনারে ফেলাইব, নিজেও করবা গাইজ। আমিও কুকুরের লাগে গাইজ অ্যাক্সিডেন্ট করছিলাম। আমার অ্যাক্সিডেন্টটা ও জায়গাতেও করছিলাম, ও সামথিং ও এরিয়ার ভিতরে কুকুরের লাগে শুধুমাত্র। কুকুরটা হঠাৎ আমার সামনে আসছিল, যার কারণে মেঘর মাঝে আমার আর মাথা কাম করছে না, আর গাড়িও স্পিডও আসলো, আর আমি ব্রেক করিয়া দেন পড়ে গেছিলাম। সো কুকুরের জিনিস গাইজ, কুকুরে আইয়াও দুশো মুসু লাগাইব, কোন সাইডে দিয়ে যাইতে হে নিজেও জানে না। সো কুকুর দেখলে অবশ্যই গাইজ আগে থেকে আপনারা সাবধান হইবে। আর গরু এক জিনিস আছে গাইজ, যে বাদি ধরবো না নি মনে যদি বাম সাইড থেকে ডাইন সাইডে দিয়ে যাওয়ার থাকে, এখন যদি গরুরে কেউ মারিয়ে উড়ে ফেলাই দিয়ে বাম সাইড থেকে ডাইন সাইডে দিয়ে যাওয়ার থাকবো। সো গরুর জিনিসটা ভালো লাগে যে আগেও মানে এক্স্যাক্টলি ধরা যায় যে গরুটা কোন সাইডে দিয়ে যাইব। সো আপনারা একটা কইমু গরু আর কুকুরের মাঝে ডিফারেন্ট আছে। কুকুর সামনে আইলেও মনে হল দুসু মুসু করবো, আর গরুর সামনে আইলে গাইজ যে বাইরে ধরবো এক বাইরে যাইব। সো এটা আসলেও মানে আপনারা জানিয়ে রাখার দরকার আসলো। সো আমি কইলাম আপনারারে এই মুহূর্তে আইছি আমরা মেজর টিল্লা। তার গাইজ সপ্তাহে বড় কথা লগিয়া আগেও কইছে আমার গাড়ির ইঞ্জিন নতুন ডাউন দেওয়া হয়েছে, যার কারণে গাড়ির টানা যাইতো না বা টানা যান না। গাড়ি যেদিন 1000 কিলো দৌড় শেষ হয়ে যাব এরপরে আমরা গাড়ি টানিয়ে চালাইতে পারবো। অলরেডি 170 কিলো হয়েছে। সো চিন্তা করা মু সপ্তাহের ভিতরে হয়ে যাব আশা করা যায় 1000। দেন মোবাইল বদলাইয়া আর গাড়ি আর একটু কিছু মডিফাই করিয়া দেন গাড়ি পিন হয়ে যাব। সো এখন আপনারা ফুটেজ এনজয় করুক, আর আমরা যাই শিবগঞ্জ, যাওয়ার পরে দেখি গীতা হয়। গাইস ফাইনালি মামার গল্লির সামনে আসছি, বাট মামার কোনো দেখা নাই। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মামার জন্য অপেক্ষা করতে হবে এই টাটা পড়া রোদের মধ্যে। গাড়িটারে ছায়ার ঢুকাইয়া গিয়া ফোন দিয়া দেখি সাইনটাইন গীতা কইন। সো গাইস মামারে ফোন দিছিলাম, তো তাই নই লাগে ভিতরে যে ফুটবলের যে একটা আপনারা দেখাইছি আমি নতুনই হয়েছে তার ইনডোর, তো ফুটবলের ইনডোরের অফিসে বলে বনো আটটি এইটা না অতলে দিয়ে বাবা দেখবা ভিডিও দেখে আমার গালি আইবা। বাট যাই হোক রোহিতের মাঝে আটিটা এমনিও টানা ডায়াবেটিক্স, এর মাঝে এগুলোকে আটইন না। সপ্তাহে বড় কত লাগে আটইন না। সো এখন যাই আমরা ব্যাডমিন্টনও কইলাম গাইজ। ইনডোর বলতে মনে হইতো আগে ব্যাডমিন্টনের লাগে, বারবার ব্যাডমিন্টন কইলাম। সো যাই এখন আমরা হইল গিয়া ফুটবলের অফিসও গা দেখি তাই কিতা কররা। আর শুন একটা ফুটবলের ম্যাচ খেলতাম, খুব ইচ্ছে আমার, আগে অনেক খেলতাম বাট পরে বাদ দিলাম। আর আমি বালা কোনো প্লেয়ার নাই, ব্যাডমিন্টন একটু ভালো পারি আর দাবা পারি বালা, আদারওয়াইজ আমি বালা কোনো প্লেয়ার নাই। চলে আসো মামু। সো গাইজ দেখতে পারো আপনারা মাঠ। সো আজকে মনে হয় কোনো খেলা নাই, মাঠটা তো ব্লক করে দিতে। আপনারা একটা ফ্রি ম্যাচ খেলাইতে দুঃখা দিবানি না 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 আমার মামু এক ম্যাচ ফ্রি দিতে হইবে আপনারে। ফ্রি যদি দাও তো স্পন্সর আপনারা দেখতে পারো এখন ওই লাগে বর্তমানে মাঠ। সেই জায়গাত খেলবো আমরাও, সমস্যা নাই। আপনারাও খেলবো আমরাও খেলবো। মামা মারো সাইন আজকে কোনো ইয়ে নাইনি মামু দেখে, আজকে দেখি বড় ফ্রি। বহুত দিন পরে গাইস খেলাইলাম। আর সো maybe
আচ্ছা এইখানোর বিস্তারিত এই ব্যাপারে আমি মামুরে একবার মাথায় দেখবো না কত খরচ হইল কিলান কিতা হইল আর কিলান নিয়ম কত টাকা লাগে খেলতে সপ্তাহ হইব। আচ্ছা ওটা লাগে মিনিবার ওটা লাগে একটু বড় বার একটা ইচ্ছে একটা ইউজ করে খেলতে পারবা। তো মামু এখানে কত টাকা খরচ হয়েছে কোসাইন কো না 40 লাখ নিজের জায়গায় 40 লাখ নি হ্যাঁ না না পারতাম না কেন মামু এরা দেখো কত মানছে দেখবো কিন্তু ভিডিও বাদে কিন্তু মাঠে আইবে খেলা দেখা তাই কইব ভাই আপনারা দেখছিলাম তো আপনি আলাম কইছেন। আর ইয়ে হয়েছে কি নিয়ম কিলান মানে দিনও কিলান রাইট কিলান আমরা দিনও 650 রাতকে 850 রাতকে বেশি কেনেতে কারেন্টের বিলুটে করি কারেন্ট লাইনে আর ফুটবলের সিস্টেম কি তাই তো দাঁড়াই লই যাওয়া লাগে নিয়ে যেতে পারবা 850 850 যাই হোক গাইস আমি আবার মাগনা মারি আর মামা শুনতে মামা থাকতে পারে সমস্যা আছে। এখন হইল গিয়া আমরা যাইব বর্তমানে লামাপাড়ার মুখ আছি আর ওই লগে জামর শহর ঢুকে গেছি আমরা জেমের শহরে টিলাগড় ফাঁস দিলেও গাইস জাম টিলাগড় ফাঁস দিলেও জাম। এখন টালাইয়া দায়িত্ব হইব আমরা বর্তমানে আসি হইল গিয়া শিবগঞ্জ লামাপাড়ার মুখও যাইম হইল গিয়া লন্ডন মেনশন কজ খেলার কিতা আনতা দেখছ আর আমিও কইলাম তে যেহেতু মোটো ব্লগ করলাম তাইলে দেখা যায় জিন্দাওদা যাওয়া যায়। আজকে গাড়ি শাটডাউন ওপেন হওয়ার প্রথম দিন দেখি প্রথম দিনে শহরের অবস্থা কিতা কেমন মানুষ কেমন গাড়ি ঘোড়া ওভারঅল সব কিছু মিলাইয়া দেখি। আর সবথেকে বড় গাইস কষ্ট আর চ্যালেঞ্জিং বিষয়টা হইল কি একটা 150 সিসির গাড়ি চালাই রে অথচ 40 থেকে 50 ভিত্তি চালাইতে হইব ইচ্ছাটা যাতে কষ্টের বিষয় কজ এইরকম জানোই না 150 সিসির গাড়ি কিন্তু এমনি অটোমেটিকলি আপনার 40 ক্রস হয়ে যায় যেসা লাগানো পিক আপ দিলেও 40 ক্রস হয়ে যায়। সো আজকে দেখা যায় শহর প্রচুর মানুষ প্রচুর গাড়ি ঘোড়া প্রচুর মানুষ। সো সব রকম অবশ্যই পুলিশ না ডরাইয়া নিজের থাকিয়া আপনারা দেন পুলিশে ধরে দিব হরি হেলমেট ইলান কিচ্ছু না নিজের মাথার সেফটি লাগে অবশ্যই হেলমেট লাগাইবা। আমিও একটা কিনছি এখন যে একটা ইউজ করলাম হয়তো বা একটু অত দামি বা টেকসই না ইনশাল্লাহ আগামীতে দামি আর একটা কিনবো। সো আপনারা দোয়া করবা আর আপনারা সাপোর্ট করবা। সো গাইস এই মুহূর্তে আমরা আছি হোটেল মিরা গার্ডেনের সামনে নাইয়ের ফুল পয়েন্টের খান্দাত। আর মেন কাহিনী হলো গিয়া আজকে বহুত দিন পরে মানুষ বার হইতে পারছে গাড়ি ঘুরে একটু বেশি তো অটো আর কি তারপরেও দেখতাম পারলাম সামনে পুলিশের গাড়ি সেনাবাহিনীর গাড়ি এভরিথিং আছে। সো মামা আমরা কোনবার যাইতাম বামে না সোজা সো আমরা জিন্দাবাজার হইয়া যাইম এখন দেখি মেয়র ফুল পয়েন্ট আছে বর্তমানে দেখতে পারেন আপনারা সেনাবাহিনীর গাড়ি। সো সেনাবাহিনীর গাড়ির পিছিয়ে দিয়ে হইল গিয়া যাইলাম আর ডাক্তার সেনাবাহিনীর গাড়ি তো মাল চাল নর্মালি সেনাবাহিনীর গাড়ি সেনাবাহিনী বলতা কইন। আর আমি যতটুকু লাগে এসে পরিবহন আমার বা ইয়েস তাই এসে পরিবহন আমাইরা তাদের কিছু মাল হয়তো সিলেট টু অন্য কোনো একটা জায়গা দূরে জায়গায় যেত এসে পরিবহনের মাধ্যমে। সো এর লাগিয়া সিলেটের গাড়ি না আসলে সিলেট নাই বাংলাদেশের গাড়ি নাতারে ফাতারে দৌড়ায় রাস্তা নাই যে যে বাই থাকি দেবে হামাইতে পারে যে যে আর আগে আইয়া খেজা মারি হামাইতে পারে যে খেজা মারি দিছে এমন কইলাও গেছে গিয়ে আর যে খেজা মারছে না এ বললাম ফিসে সারা জীবন রইব। এগুলো কি সিলেটের নিয়ম সিলেটের নাই পুরা বাংলাদেশের নিয়ম। দেখুকা জ্যাম দেখুকা আজকে মানুষ পাগল হয়ে গেছেন বারোইটা করে দেখুকা যতক্ষণ টেলাইয়া যাওয়া যায় যাই নাইলে তো হইতো না কারণ মোটরসাইকেল যদি পিছিয়ে বই থাকি তো আর সম্ভব মানে এতে তো আর মোটরসাইকেল চালানি হইল না। মোটরসাইকেল লইছে তুমি আইন মান গিয়া সিফাই সাফাই দিতে গিয়ে। সো আমরা দেখতে দেখতে জিন্দাবাজার পয়েন্ট পাচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জিন্দাবাজার পয়েন্ট থেকে বন্দর রোডে যেতে হবে এবং বন্দর রোডে গিয়ে আমরা ইয়ে করব জার্সি কিনবো জার্সি না আসলে 3/4 জার্সির মতোই মানে জার্সির লগেও মামায়নও ফুটবল খেলতা করিয়া আর আমার লাগলে তো আর আমিও কিনবো। দেখো গাইস জিন্দাবাজার দেশে যাওয়ার বিউটিফুল জিন্দাবাজার খুবই সুন্দর করছে আর বিশেষ করে রাতকেই লাগে সেই অস্থির লাগে যদিও বা এখন দিন যার কারণে বোঝা যান না অস্থির একটা প্লেস আমরা ঘুরিয়ে যাইতাম না নি
সো আমার আর আসলে ঘুরিয়ে আইতেইব, কারণটা লাগিয়া লন্ডন মেনশনটা ফিসে আর খাটাও এক জায়গা তো আছে ঘুরিয়ে যাওয়ার মতন। সো অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় খান্দাত গাইজ দেখো জিন্দাবাজারের জ্যামর অবস্থা গীতা, জিন্দাবাজারের বর্তমান অবস্থা গীতা। আজকে শাটডাউনের প্রথম দিন, যেদিন শাটডাউন ওপেন হয়েছে, আর জিন্দাবাজারের অবস্থা দেখো। আর হামাইলাম যে না এই বাইরে বেদাই বারোইতাম কিলেন, তো বারোইতে হলে আমাকে অনেক কষ্ট করতে হবে, তো এক গরম লাগে। আর 2 নম্বর হইল গিয়া কিন্তু কি এখন বারোইতে তো আমি হিজি যাবো। আল্লাহ আল্লাহ কালো হয়ে যাম, এমনিও কালো হয়ে গেছি, এর মধ্যে আরও কালো হয়ে যাম। দেখো আমার চাচায় না ভাইয়ে একবারে স্টার্ট অফ করে রাখিচ্ছেন, তার মন তেল এমনি তো এলাও আসেনি। সো আমি খালি 5 টাকা খাইলাম রে। আর আজকে রোহিতটা ডাইরেক্ট ক্যামেরা উফরে পড়ে, ক্যামেরা কিবা আগুন হইয়া আর কি জ্বলিয়া, আল্লাহ আমার বুঝে জানেন। কিছু করার নাই, ক্যামেরা। আমি আন্তরিকভাবে এবং আন্তর্জাতিকভাবে দুঃখিত। বাবা আরেকশোর কিক তো বড় মজা। আরেকশো চালাইম গাইজ, মোটর ব্লগের মাঝে খালি যে পালসার তা পাইলাম না, ভ্যারাইটি যত ধরনের গাড়ি আছে ততটা আমার ফ্রেন্ড সার্কেলের মাঝে আছে, সব গাড়ি চালাইম এবং সব গাড়ি দিয়ে মোটর ব্লগ হইব। হয়তো দামি বেশি গাড়ি দিত না আমার ব্লগ, বাট আমার ব্লগ কম দামি সব গাড়ি দিব। এখন আমরা বুঝছে না আরো চাবাইতাম নি সাবাস বেড়া। সাফাইতাম বলে সো সাফাইলাম। কত টাকা বা ভাই? 10 টাকা পরে দিয়ে লইব তো যাওয়ার সময় দিয়ে দেবে, এমন গরিব অসহায়। প্যান্ট লইয়া যদি টাকা থাকে দিম বইরাম, 10 টাকা যদি বাঁচে আর কি, নাহলে তো আর দোয়ার কোনো ওয়ে নাই। সো দেখি আমরা বিতে যাই আর আমি ব্যাটারিটাকে রিপ্লেস করি। এখন বর্তমানে আমরা লাগে ব্যাটারি বদলাইমু, উপরে ফ্যান এর লাগে হয়তো সাউন্ডের সমস্যা করে। বর্তমানে একটা জার্সির দোকানও আছে, তো মামু দেখি আমি প্যান্ট ফ্লুইটা। সো দেখো কোনটা ঠিক ঘুরিয়া ফিরিয়া লন্ডন মেনশন আমরা আইলাম। অটো হয়েছে নি? হয়েছে এটা কিতা কিতা কইন দে তার এংলেট না কিতা কইন ভাই? এংলেট আমার মামুর যেন যাইব না খাতির বার হয়ে যায়। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যাইতাম পারতাম ডাইনেও, বাট ঘুরিয়া যাইলাম সোজা, যাতে আপনারা রোড ভিউটা দেখাইতাম পারি গাইজ। আপনারা তো ভিডিও ক্লিক করছেন জিন্দাবাজার দেখার লাগিয়া। সিলেটের বর্তমান অবস্থা দৌকা, মানুষ শপিং করতাম, মানুষের অনেক শপিংয়ের দরকার। মানুষটা আসলে এইরকম হইয়াও লাভ নাই, কজ আমরা নিজেও তো দৌকা আইসি কাপড় কিনাত, কজ কেউ ঠিক নাই, নিজেও ঠিক নাই, মানুষও ঠিক নাই। ঘুরিয়া সবাই সমান। সিলেট সিটি সেন্টারও পরিচিত এক নানার দোকান আছে, ব্রুয়াটারও আছে অনেক দোকান পরিচিত। কাদি মেনশনও তো ফ্রেন্ড হলেরও দোকান আছে, চাইলে আমরা এখন ডাইনে দিয়ে যাইতাম পারবো, বাট ডাইনে দিয়ে যাইতাম না, খোঁজ আমাদের সিলেটের সুন্দর রাস্তাটা আপনাদের দেখাতে হবে। এখন বর্তমানে কাদি মেনশন ক্লোজ করলাম, করিয়া আমরা সামনে দিয়ে যাই, দেখি সামনে দিয়ে গিয়া আমাদের ফাংলামি করিয়া 4টা পয়েন্টে যদি বাস খেয়ে যাই তারপরে যাব। আপনাদের দেখানোর জন্য আমাকে যেতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, ঠিক আছে? দেখে জানবা ভাই সাইড লো এবারে আইও না, গাড়ি ঘোড়া তো দেখো না, সবাই ঘুরাইলো। আমার গাড়ির সপ্তাহ ঠিক আছে, কিন্তু হরনে তো উল্টা পাল্টা করে। সো 4টা পয়েন্ট ঘুরাইলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে কুমারপাড়া রোডে। দেখো সেনাবাহিনীর টল কিন্তু এখনো চলে হালকা পাতলা, এবারেও যে না সেনাবাহিনী যে একবারেও অফ এখানে কিচ্ছু নেই। বামে মানরূপ শপিং কমপ্লেক্স,
এই জায়গাত গাইস সিলেটের চুয়াট্টা টু কুমারপাড়া পয়েন্ট রোডে আপনারা পাইবা লাগে সব মোবাইলের শোরুম পাইবা, মোবাইলের আপনার কাস্টমার কেয়ার পাইবা, এভরিথিং এই রোডে মিলে। তারপরেও সিলেটের মানুষ এখন আগে থেকে সচেতন, আগে একবারেও হেলমেট পিন্ধিতা না, এখন তো দেখছি পিন্ধইন, আমিও পিন্ধি, আপনারাও পিন্ধা উচিত। লং ড্রাইভ আর শর্ট ড্রাইভ আপনাদের হেলমেট পরতেই হবে। ও তো হোকা একবারে সিএনজির লোকে ফিট হয়ে বেচারা খিতার করার। এখন মামুরে দিয়ে আমি সোজা বাসার যাইমো, ভাই আমার মাথা উতায় হ্যাং করে দিছে, মাথা উতায় কাম করেন না। হোকা গাইস পুলিশ, কত পুলিশ দোয়া, ইলান পুলিশ থাকে না সিলেট রাস্তাত, দোয়ার কারণটা হলো কি যাতে জ্যাম না লাগে। আর সবসময় জাম হইয়া ফেলে, আমরা জ্যাম হইতে অভ্যস্ত নাই, আমরা জাম হইতে অভ্যস্ত, সিলেটই তো বুঝাও। সো জাম হইলাম বারবার, যদিও বা জ্যাম হইতো। আমরা আছি এমসির মাঠের সামনে, আপনারা দেখতে পাররা অনেক বড় একটা মাঠ, অনেক বড় স্টেডিয়াম। এই জায়গাত মনে করলে স্টেডিয়ামের মতন, ওই জায়গাত প্রতিদিন মানে একটা ফিল্ডে দেন কতটা ম্যাচ কত বাইদে হয়, আপনারা বিকালে আইলে আপনারা কনফিউশনে পড়ে যাবে। এখনও রোদের মাঝে যত মানুষ। আর ও দোক আপনারা একটা লাগে এমসির হোস্টেল, এই জায়গাত আপনারা এমসি কলেজের দ্বারা হোস্টেলে তখন ও সাইডে ভিতরে হোস্টেলে তখন। আর ঢোকা বিশাল বড় একটা মাঠ, সামনে একটা রোড আছে, যে রোডে গেলে আমরা ইকো পার্কে যাইতে পারবো। আর মামাই আজকে ফোনে মাত্র জানি না, ফোনের মাথায় আমার ক্যামেরার মাঝে ঢুকেননি, আই ডোন্ট নো। আর না ঢুকার সম্ভাবনাটা আসলে বেশি। আর গাইজ বামে দিয়ে লোকে আপনার ইকো পার্কের রোড আইমি ইনশাল্লাহ মোটো ব্লগও। সো এখন যাইলাম গিয়া স্থানরে দিয়া বাসা যাইতে হইব আমার। গাইজ টিলাগড় ক্রস করে ইসলাম, বাট হঠাৎ করিয়া দেখি আমার ফাও মোবিলে বড়ি গেছে। তার মানে হলো গিয়া আমার গাড়ির থেকে মোবিল কোনো একবার লিকর গরম মোবিল আমার ফাওয়া ইয়া পরের। সো হঠাৎ করে এই প্রবলেমটা কেন হইলো বুঝলাম না। তো আবার কোনাকুনি শর্টকাট মারলাম। সো যাইতে হইব রাজুভাই ওয়ার্কশপ মীরা বাজার। সো মীরা বাজার যাইতে হইলে পাক্কা রাস্তা গাইজ, অত রাস্তা আমি বুঝলাম না। মোবিল যদি পরে তো সমস্যা। এখন আবার বাসাত না গিয়া রাজুভাই ওয়ার্কশপে দিলাম। আর গাড়ি আজকে সুপার ডুপার গরম হয়ে গেছে, আমার লাগে মোবিল কোনো একটা বাদি লিক করে আমার ফাওয়াইয়া সিটা পরের গাড়ি দুইলোর। সো আমরা দেখতে রাজুভাইয়ের ওয়ার্কশপ আইছি, এই বামের গল্লিতে ওয়ার্কশপ, যে জায়গাতে আমরা মূলত ফ্রেন্ড সার্কেলর বা বেশিরভাগ ভাই ব্রাদার চলে কাজ করাই। দিস ইজ রাজুভাইয়ের ওয়ার্কশপ। সো এখন আমাকে বাসা মাইছে মিয়া ধুলু মিয়া, আমার বাসা মিয়া গেছে। তো আমার গাড়ি থেকে মোবিল আমার ফাওয়া ভরের হয় খানে পরে রকম কো ফাও জ্বলি যায় মিয়া রাজুভাই হই। ভাই আসসালামু আলাইকুম। ভাই সারা মোবাইল আমার ফাওয়া ইয়া পড়ি যার কারণে বুঝলাম না, দিয়ে গরম একবার লাগার ইচ্ছে থাকে, ইঞ্জিন থেকে বার হয়ে ইয়া পরে। খালি জাস্ট 3000 কেসে আর আইছি ভাই। সো গাইস পুরা কাম রাজু ভাই করেন আমরা। সো বুঝলাম না কোন ভাই থাকি পরের ভাই। সো গাইস ওদিক দিয়ে মোবিল বার হইছে, খুবই হিট হয়েছে আজকে ড্রেমোর মাঝে চালা নিয়ে। গাইস ফাইনালি যে জায়গাতে আমি মূলত যে জায়গাটাই ব্যাক করছিলাম রাজু ভাই ওয়ার্কশপ, সেম জায়গাটাই এখন আবার ভিডিও অন করলাম। আসলে গাইস মূল কাহিনীটা হলো গিয়া হেড সিলিন্ডার আছে, মেবি হেড আছে না নি ইয়র ইঞ্জিনর। সো ওভাই দিয়া নাটেটা একটু লুজ আসলো, আর ওভাই একটা আঠা লাগানি থাকে গ্লু, তো একটা কম থাকার কারণে ওভাই দিয়ে আসলে মোবিলটা লিক করছিল। সো এখন ফিক্স করে লিছি, করিয়া বার হয়ে গেছি। আর আসলে খুবই টায়ার্ড লাগে, আর কন্টিনিউ ইনো না মারতে আমি ডিরেক্ট আইছি। সো এখন আমি যাই গিয়ে আর কি ডিরেক্ট বাসাত। সো লগে থাকুক।